2 মণ ধান বেচে কত টাকা হয়েছে? 2400 টাকা পাইছি, এত বেশি দেয় না। 2400 টাকা? এই 2 মণ ধান বেচে তুমি পাইছো মাত্র 2400 টাকা? এখন এই অল্প টাকা দিয়ে আমি কি করব তুমি বা? তোমার পোলাই যে গরুর মাংস ছাড়া কয় আমি ভাতে খাবো না। আর সামনে আসছে রমজান, এই 2400 টাকা দিয়ে কি হইব? আর আমার তো ছোট্ট টুনি যে কইছে নতুন জামা কিনা না দিলে হ্যাঁ তো ঈদের মাঠেই যাইব না। এখন আমি কি করব? চিন্তা করিও না তুমি মা, বাংলাদেশ ব্যাংক নাকি জিনিসপত্র তোমার ব্যবস্থা করতেছে। তাই আল্লাহর নাকি? উপর ভরসা রাখো। আচ্ছা ভরসা রাখি, আমি রাঁধতে যাই আর কিছু চুরি টুরিও কিনবো আর কি। ঠিক আছে। আচ্ছা তুমি কামে যাও। এই যে দেখেন চিকেন কারি পাস্তা, আপুরা এটা চিকেন কারি প্লাট। এই যে দেখেন স্টোনটা শুধু আর বাংলা থেকে এনেছি। হ্যাঁ, আপনি যদি নিতে চান, জি আপু, জি $999, $999, জি আপু, হ্যাঁ, এই শাড়িটা যদি আপনি অন্য কালারেও পাবেন, কিন্তু আমার থেকে সবচেয়ে কমে পাবেন। আচ্ছা ঠিক আছে আপু, ঠিক আছে। সরি আপুরা, আমি আজকে একটু সময়ের স্বল্পতার কারণে আমি একটু প্লিজ দিচ্ছি করতে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বাবু, তুমি খাইছো? তুমি কেরিয়ার খাইছো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বউ, ইতা তুমি কিতা করছো? কিতা সাজছো? তুমি কি করতেছিলে? আমি যেটা খুশি সেটা করি, এটাকে বলে সিচুয়েশনশিপ। তুমি কি ভাই না? কিসি এটা কি? সিচুয়েশনশিপ। এটা তো জীবনে শুনি নাই। শুনো, তুমি এগুলো জানবে না, কারণ তুমি তো গাইলা খেলা কালো বোঝাটার রাখি। এ আলিয়া, তোমার জন্য আমি মরুভূমিতে এসে কাজ করি 15 বছর। টাকা পাঠাইছে, টাকা দিয়ে তুমি এগুলো করো, এগুলো করে বেড়াচ্ছ তুমি। আর আমি আমার বাংলাদেশ ব্যাংকের এমনি চাকরি ছেড়ে তোমার মতো কালোকে বিয়ে করেছি। আমি আমি চলে যাবো। ও এই খানিয়া, দাঁড়াও, খানিয়া, দাঁড়াও, খানিয়া। এটা কি অবস্থা? আরে কাল রাতে তো ইমার্জেন্সি রোগীটা অবস্থা খুবই ক্রিটিক্যাল দেখেছিলাম। আচ্ছা, ডায়াগনোসিস করছেন? আমি যত তোর সাইন সিম্পটমস দেখেছি আমার কাছে তো মনে হচ্ছে নিউমোকক্ক মেনিনজো ব্যাসিলাস হাইপারথাইরয়েড হোমোজেনাস নিউমোকক্কাইটিস হয়েছে ওনার। করছেন কি আপনি? আপনি তো আমারে বিপদে ফেলাই দিয়েছেন। এটা তো ইম্পর্টেন্ট না। আমি তো ক্লাসের সময় এটা পাস করে হাদিস স্যারকে একটা বিশাল মিটিং এ গেছিলাম। আমি কি করব মিটিং এ? এখন আপনি কাজ করেছেন দেখে যে পেশেন্টের হবে না সেটা তো আর বলা যায় না। সমস্যা নেই, আমি খাতার পর খাতা এটা নিয়েই রিসার্চ করেছি, আমি দেখে নিব, আপনি এত টেনশন নিয়েন না। ও যাক, বাঁচালেন। ঠিক আছে, চলুন দেখে আসি তাহলে। চলেন তাহলে দেখে আসি। ঠিক আছে। মাই লর্ড, বাংলাদেশ ব্যাংক একটি অতি সংবেদনশীল, পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত কেবিআইভুক্ত প্রতিষ্ঠান। 25টি শূন্য লটারি প্রমাণ করে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা কর্মচারী কোনো ধরনের আর্থিক অনিয়মের সাথে জড়িত নন। আমার প্রতিপক্ষ শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের নামে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালিয়ে জাতিকে বিভ্রান্ত করেছে, যা জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত নীতিমালার সম্পূর্ণ লঙ্ঘন। উক্ত নীতিমালাটি আপনার মাধ্যমে আদালতে পেশ করা হবে এবং অবস্থায় অতি উৎসাহী হয়ে এখতিয়ার বহির্ভূতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের সুনাম খণ্ড করায় আমি আমাদের কাছে বিবাদের উপযুক্ত শাস্তি প্রার্থনা করছি। 15 জানুয়ারি 2025 জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন মোতাবেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সতর্কতা অবলম্বন ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণের নির্দেশনা দেওয়া হয়েছে। উক্ত নির্দেশনা লঙ্ঘনে প্রতিপক্ষকে আগামী 7 কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা তলবের নির্দেশনা পূর্বক সতর্ক করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। কি করেছেন এগুলো রাখেন? কিসের রিপোর্ট করেছেন আপনারা? না কমাতে পারছেন ইনফ্লেশন,
ভাই একটা বিষয় পলিসি রেটের বিষয় আমরা তো বিভিন্ন দেশ যখন পলিসি রেট বাড়ানো হয়েছে কিন্তু আমরা কিন্তু পলিসি রেটের দিকে মত দিই নাই। এই পলিসি রেট কিন্তু বাড়ার কারণে আমরা কিন্তু ইনফ্লেশন রেট কমানো আপনার পলিসি রেট, আপনার প্রজেক্ট রেট এগুলো জনগণ বোঝে না, জনগণ বোঝে ইনফ্লেশন। এনিহাউ ইনফ্লেশন কমাতে হবে। গভর্নর স্যারের সাথে মিটিং আছে আজকে, বলবো নাকি স্যারকে বলে? দেখেন ম্যাডাম, এখানে যেই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত, এটা সবাইকে জানা উচিত, সবকিছু আমাদের হাতে নাই। এখানে কিছু এই যে তৃতীয় পক্ষ আছে, আমরা যখন বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক হিসেবে কোনো রুল বা পলিসি নিয়ে সেই পলিসিটা আমরা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি না। কারণ থার্ড পার্টি এসে বলে যে এই যে আপনার এই ইনফ্লেশন রেটটা আপনি দিতে পারবেন না, এই যে 6 দেওয়া হয়েছে, এই 6%ই আপনি দেখাবেন। আরে আপু, আপনাদের আমাদের তো সবগুলো আছে রাখা। এই যে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট তাই আপনাকে কি বলবো 383টা ডাটা কালেক্ট করে আমরা ইনফ্লেশনগুলো দেখি। তারপরে রাজের ফিসকে দিয়ে লাভ নাই ভাই। গভর্নর স্যারকে কিভাবে কনভিন্স করবেন সেটা চিন্তা করুন। আরেকটা জিনিস মিটিং আছে, দেখেন আপনি দেখেন দ্রুত আসেন। আচ্ছা ম্যাডাম,